আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি রেহানা আক্তার। তো আমি গাছ থেকে ছাদ থেকে কিছু শাক তুলেছিলাম। সেই শাকগুলো আমি ভাজি করে ফেলবো এবং ভাজি করে এটা আমি রান্না করে খাবো। আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক করবেন আর আমাকে একটু আমার পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আমি নতুন মানুষ, আশা করি আল্লাহর রহমতে আপনাদের ভালো লাগবে। এটা আমি খুব অল্প অল্প করে কলমি শাকও তুলেছিলাম, মিষ্টি কুমড়া শাকও তুলেছিলাম। মিষ্টি কুমড়া শাক আমি সিদ্ধ করি নাই, কারণ মিষ্টি কুমড়া শাকটা একটু সিদ্ধ করে নিলে শাক ভাজিটা ভালো হয়। কারণ এখানে মিষ্টি কুমড়া শাকগুলা খুব কচি ছিল বিধায় আমি এগুলো সিদ্ধ করিনি। তো এখানে কয়েকটা আলু দিয়েছি, কয়েকটা বলতে দুটো আলু কেটে দিয়েছি, কারণ এই শাক ভাজির সাথে আলুগুলা খুব ভালো যায়। তা আমার এই শাক ভাজিটা হয়ে আসছে। যেভাবে শাক ভাজি করেন ঠিক সেইভাবে আমি এখন এই শাকগুলা নামিয়ে ভাত পরিবেশন করে ফেলবো। কারণ আমি শাক রান্না করলে শাকের প্রতি আমি খুব দুর্বল, আমার শাকটা অনেক ভালো লাগে। তা আমি শাক খেয়ে ফেলবো এখন। তা আপনারা তো হয়তো জানেন আমার এটা নতুন চ্যানেল। আসলে আমি কিছু বুঝি না, একটু নিজে কিছু করতে পারি কি না দেখি, সেজন্য আমি চ্যানেলটা খুলেছি। যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আমি কথা দিচ্ছি আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। একজন আরেকজনকে একটু সাপোর্ট না করলে, ভালো না বাসলে কেউ কিন্তু আগানো যায় না। আমি অনেক 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 ধন্যবাদ এই এই আপনাদের প্রতি, যারা আমাকে এই কয়েকটা ভালোবাসা দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে, আপনাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ। আমি মোটামুটি রান্না বাড়া পারি, আমার একটা ফেসবুক পেজও আছে। তো এই দুটোটা চালাতে হয় বিদায় আমি হিমশিম খেয়ে যাচ্ছি। সেই জন্য আমি দুটোটা চালাতে একটু সমস্যায় পড়ে গেছি। তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ। আর ঘরে এসে বলে যাবেন, আমি প্রত্যেকের ঘরে যাব সাপোর্ট করার জন্য। অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। একটুও যদি ভালো লাগে সেটা আমার অনেক বড় পাওনা, কারণ আমি আপনাদের ভালো লাগাতে পেরেছি। আমি এত কোটিপতি ঘরের মেয়েও না, এত কোটিপতি ঘরের বউও না। আমি খুব মধ্যবিত্ত সাধারণ। আমার দুটো ছেলে আছে আর একটা প্রতিবন্ধী দেবর আছে, তাদেরকে নিয়ে আমার সংসার। আমার হাজবেন্ড বর্তমানে ওমানে আছে, মোটামুটি পরিস্থিতির মধ্যে আছে। তো ভালো লাগলে ভালোবাসা দিবেন।